আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে স্ক্রিনে একটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন, ট্যাবলেটটির নাম হচ্ছে প্রোকাইন। আর এই প্রোকাইন ট্যাবলেটটি বাজারজাত করেছে বাংলাদেশ সুনামধন্য কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল। আর এটার জেনেটিক নাম হচ্ছে প্রোপানথেলিন ব্রোমাইড 15 মিলিগ্রাম। এই প্রোপানথেলিন ব্রোমাইড আমাদের মানবদেহের জন্য সবচেয়ে বেশি বিশেষ কিছু কাজ করে। এক নম্বরে কাজ করে যাদের বিশেষ করে অতিরিক্ত শরীর ঘেমে যায়। দুই নম্বরে যাদের হাত পা তালু সবসময় ঘেমে যায়। আপনারা গ্রীষ্ম বলেন, বর্ষা বলেন, শীত বলেন, যে কোনো সময় দেখা যায় যে তার অতিরিক্ত হাতের তালু এবং পায়ের তালু এবং শরীর ঘেমে যাচ্ছে, তখন এই প্রোকাইন ট্যাবলেটটা ডাক্তাররা সাজেস্ট করে, তখন অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তারা এই মানবদেহ আমাদের শরীরে বিভিন্ন সময় যখন অতিরিক্ত ঘেমে যায়, এই অস্থিরতা বোধ করতেছেন, তাদের জন্য আপনারা এই প্রোকাইন ট্যাবলেটটা সেবন করলে আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট পাবেন। দ্বিতীয়ত, আমাদের শরীরে বিভিন্ন লালা নিঃসরণ হচ্ছে, এই লালা নিঃসরণ দূর করার জন্য আমাদের এই প্রোকাইন ট্যাবলেটটা ব্যবহার করা হয়। আর 3 নম্বরে দেখা যায় যে আমাদের পাকস্থলী এবং অন্ত্রের সংকোচন রোধে ওষুধটা ব্যবহার করা হয়। যেমন পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে, যেমন অন্ত্রের রক্তক্ষরণ দেখা দিতে পারে, এবং রক্তের সাথে অনেক সময় আমরা বমি বমি রক্ত আপনার বমির সঙ্গে অনেক সময় দেখি আমরা রক্ত আসে, ভাব আসে, এবং মলদ্বারের সময় অনেক সময় আমাদের দেখি মলদ্বারে রক্ত আসে। তখন এই সমস্যা দূরগুলো করার জন্য তার এই প্রোকাইন ট্যাবলেটটা খুবই ভালো কার্যকর ভূমিকা পালন করে। কিন্তু বিশেষ করে আমাদের এখানে এই যাদের অতিরিক্ত ঘেমে যায় তাদের জন্য খুবই ভালো কাজ করে। এটা বেশি ব্যবহৃত হয় যাদের বেশি ঘেমে যায় শরীর, যেমন হাত পা তালু সবসময় ঘেমে যায়, তাদের জন্য খুবই কাজ করে এই ট্যাবলেটটি। আর এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে, একটি করে ট্যাবলেট খাওয়ার 30 মিনিট পূর্বে আপনারা খাবেন। আর এটা সাইড ইফেক্ট সাধারণত মাথা ঘোরা, বমি বমি ভাব, দ্বিতীয় পাকস্থলী একটু প্রদাহ, এগুলো সাধারণত সমস্যা দেখা দিতে পারে সাইড ইফেক্ট। এবং অবশ্যই মাতৃ দুধকালীন এবং বাচ্চা প্রসবকালে এই ওষুধটা খাওয়া ঠিক না। তখন আপনারা অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।